8 বছর একদিন আমার প্রবাস জীবনে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমার কাছ থেকে অনেক জিনিস আজকে নাই হয়ে গেছে। প্রথমত আমার মাকে আমি হারিয়ে ফেলেছিলাম আমার প্রবাস জীবনে। আমি যখন বাড়ি থেকে আসি, আমার মা প্রায় 5-6 বছর পরে আমার মা মারা যায়, কিন্তু আমি বাড়িতে যেতে পারিনি। আজকে এই প্রবাসের কারণে আমার মাকে আমি দেখতে পারিনি, আমার হাতে আমার মাকে মাটি দিতে পারিনি। আমি যখন বাড়ি আসি তখন প্রথম, আমি তো আর কখনো বাড়িতে যাই নাই 8 বছর একদিনের ভিতরে। এই প্রথম আমি যখন বাড়িতে যাচ্ছি, আমার বিস্তারিত আমি আপনাদের কাছে বলছি। আমি 2016 সালে বাড়ি আসি। আজকে 2024 সাল 6 জুন আমি বাড়িতে যাচ্ছি। আসলে এই দীর্ঘ 8 বছর একদিন আমার প্রবাস জীবনে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমার কাছ থেকে অনেক জিনিস আজকে নাই হয়ে গেছে। প্রথমত আমার মাকে আমি হারিয়ে ফেলেছিলাম আমার প্রবাস জীবনে। আমি যখন বাড়ি থেকে আসি, আমার মা 5-6 বছর পরে আমার মা মারা যায়, কিন্তু আমি বাড়িতে যেতে পারিনি। আজকে এই প্রবাসের কারণে আমার মাকে আমি দেখতে পারিনি, আমার হাতে আমার মাকে মাটি দিতে পারিনি। আমি যখন বাড়িতে যাই 8 বছর একদিন শেষ করে 3 মাসের ছুটিতে বারাইন থেকে আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার বাড়ি ঘর সব কিছু আগের মতোই আছে। আমি যখন বাড়ি থেকে আসি তখন আমি যেভাবে ঠিক রেখে গেছিলাম, ঠিক বারাইন থেকে 8 বছর একদিন পর গিয়ে দেখি আমার বাড়ির অবস্থা আগের মতনই আছে। আগের 4 চালা টিনের ঘর এখনও বর্তমানে আমার আছে। তো আমার আসলে কোনো কিছুই পরিবর্তন হয়নি, বাড়িতে কোনো উন্নতি হয়নি। আসলে আমার 8 বছরের জীবনে আমার অনেক আশা, অনেক স্বপ্ন ছিল। ছেলে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্যই এই বিদেশে এসেছিলাম। তো আমার অনেক আশাই অপূর্ণ রয়ে গেছে। এজন্য আমি অসন্তুষ্ট না। আমি মহান রাব্বুল আলামিনের দরবারে এটাই শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, এখনও বাঁচিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। বাকি জীবনে যেহেতু আমার আশাগুলো পূরণ করতে পারি, আমাকে যেহেতু মহান রাব্বুল আলামিন সে তৌফিক দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি যখন বাড়িতে যাই তখন বড় ছেলে আমার দুবাই থাকে, আমার 3 ছেলে 2 ছেলে বাড়িতে থাকে। তো আমি জীবনে বিদেশে 8টা বছর কাটিয়েছিলাম। সেই জীবনটা অনেক দুর্বিষহ জীবন। আসলে এখানে আত্মীয় স্বজন বলতে আমার কেউ নেই, আমি একা পড়ে আছি এই প্রবাসের মাটিতে। মাঝে মাঝে মনে হয় এই বন্দি জীবন ছেড়ে কখন যে যাব মুক্ত জীবনে, আমার কবে যাওয়া হবে। আমি সব সময় এই জিনিসটা ভাবতাম। হঠাৎ করে একদিন আমি ঠিকই আল্লাহর রহমতে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন সবার সাথে আমার দেখা সাক্ষাৎ হলো, আমার ছেলে সন্তানের সাথে আমার দেখা সাক্ষাৎ হলো, কিন্তু দেখা হলো না আমার গর্ভধারিণী মায়ের সাথে। সেই মায়ের জন্য আমার মনটা কাঁদে, আজও কাঁদে। বাড়িতে গিয়ে দেখি সবাই আছে, শুধু আমার মা নাই। আমার মা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি তখন প্রবাসের মাটিতে ছিলাম, আমার মাকে আমি মাটি দিতে পারি নাই। আমার এটাই সবচাইতে বড় কষ্ট, আমার মাকে আমি মাটি দিতে পারি নাই, আমার মায়ের আমি সেবা যত্ন করতে পারি নাই। এই জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী। আল্লাহ যেহেতু আমাকে ক্ষমা করে দেয় আর আমার মাকে ব্যস্ত নসিব দান করে, আমার আব্বা আম্মার জীবনের সমস্ত গুনাহ যেহেতু মাফ করে দেয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।